ফ্রুটি খাওয়ার ঝোঁক নিয়েছিল শিশু। প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ, ভেতরে কিলবিল করছে পোকা। বিয়েবাড়িতে একটি শিশু ফ্রুটি খাওয়ার ঝোঁক নিয়েছিল। তার হাতে তুলে দেওয়া হয় ফ্রুটির প্যাকেট। প্যাকেটে স্ট্র লাগিয়ে খেতে গেলেই স্ট্রটি ভালোভাবে প্রবেশ করছিল না। পরে প্যাকেটের ছিদ্রটি একটু বড় করতেই চক্ষু চড়ক গাছ সকলের। প্যাকেটের ভেতর কিলবিল করছে পোকা। বিষয়টি সামনে আসতেই ফের একবার ঠান্ডা পানীয়ের গুণগত মান নিয়ে উঠল বড় প্রশ্ন। বিভিন্ন সময় ঠান্ডা পানীয়ের বোতল বা প্যাকেটে টিকটিকি, পোকামাকড় কিংবা অন্যান্য অস্বাভাবিক বস্তু পাওয়ার অভিযোগ সামনে এসেছে। এবার পশ্চিম বর্ধমানের জামুরিয়ার পড়াশিয়া কলিয়ারির একটি বিয়েবাড়িতে ফ্রুটি প্যাকেটের ভিতরে জীবন্ত পোকা পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় অংশে। জানা গিয়েছে, পড়াশিয়া কলিয়ারির একটি বিয়েবাড়িতে অতিথিদের আপ্যায়নের জন্য প্রায় 100টি ফ্রুটি প্যাকেট আনা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে অধিকাংশ প্যাকেট বিতরণ করা হলেও প্রায় 10টি প্যাকেট বাড়তি থেকে যায়। পরিবারের দাবি, পরে সেই অবশিষ্ট প্যাকেটগুলির মধ্যে একটি প্যাকেট একটি শিশুকে দেওয়া হয়, কিন্তু শিশুটি যখন স্ট্র ঢুকিয়ে পানীয়টি খাওয়ার চেষ্টা করে তখন স্ট্রটি ভিতরে প্রবেশ করছিল না। বিষয়টি দেখে বাড়ির সদস্যদের সন্দেহ হয়। এরপর প্যাকেটে বড় করে ছিদ্র করার পর দেখা যায় ভিতরে কালো রঙের একটি মোটা আস্তরণ জমে রয়েছে। প্যাকেটটি কেটে খুলতেই সামনে আসে আরও চাঞ্চল্যকর দৃশ্য। অভিযোগ, প্যাকেটের ভিতরে অসংখ্য জীবন্ত পোকা কিলবিল করছে। ঘটনার পর বিয়েবাড়িতে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। কিভাবে একটি সিল করা ঠান্ডা পানীয়ের প্যাকেটের ভিতরে এই ধরনের পোকা এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, এই ধরনের ঘটনা খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে বড় উদ্বেগের বিষয়। তবে এই ঘটনার সত্যতা এবং কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখার দাবি উঠেছে। সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থা এবং খাদ্য সুরক্ষা দপ্তরের তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে। ঘটনাটা আমাদের বিয়ে বাড়িতে কিছু কুটুমজন আছে, বুঝলেন। সেই বাচ্চা ছেলে একটা ফ্রুটি খেয়েছিল। ফ্রুটির ভিতরে দেখছিলাম আমরা যে পোকা একটা রয়েছে। কালকে আমাদের কনেগাতের জন্য 100 পিস ফ্রুটি আনা হয়েছিল। তো ওই 100 পিসের মধ্যে কিছু ফ্রুটি বেশি ছিল। ওই ফ্রুটির মধ্যে একটা বাচ্চা ছেলে ঝোঁক নিয়েছিল ফ্রুটি খাবো, তো ওর মধ্যে একটা ফ্রুটি দিয়েছিলাম, তার জন্য একটা পোকা পার হয়েছিল। কি করে বুঝলেন যে ভিতরে পোকা আছে? না, যখন পাইপ দিয়ে টানতে চাইছে তখন বেরোচ্ছিল না ফ্রুটি, তখন দেখছে বেরোচ্ছে না, তখন আর বড় ছেলা করে তখন দেখতে পাই একটা কালো মতন ওর মতন কি রয়েছে। তখন আবার বেশি করে যখন ওর মা ছেড়ে তখন জানতে পারে যে এটা পোকা রয়েছে। প্যাকেটটার কি এক্সপায়ারি ডেট পার হয়ে গেছিল দেখেছেন? না, ডেট আছে, এক্সপায়ারি ডেট করে। তা আরো তো অনেক লোক খেয়েছিল, তাদের কোনো অসুবিধা, শরীর খারাপ এরকম খবর পেয়েছে? সেটা দেখা দেয়নি, মানে এই একটাতেই বেরিয়েছে। তখন থেকে ছেলেটা আর ভয় ঢুকেছে, বই ভাব বলছে, তখন আবার বলতে চাইছে। ঠিক। আপনার নাম, পরিচয়? অমর মন্ডল, পড়াশি এখানে বাসিন্দা। কালকে বিয়ে বাড়ি ছিল আমাদের কাজী সাহেবের, তো কালকে বিয়ে বাড়ির সময় অনেক 100 পিস ফুটি আনা হয়েছিল কাজুড়া বাজার থেকে। সে ফুটি এবার কিছু 10টা বেঁচে গেছিলো, সেটা আজ সকালে খাচ্ছিল। তো সেই পথ বার করে দেখলো যে পাইপ ঢুকে দেখলো যে বেরোচ্ছিল না। বেরোচ্ছিল না, ফির প্যাকেটটা ফেটিয়ে দেখলো, ফাটিয়ে দেখছিল ওর বড় একটা পোকা বেরোচ্ছে। তারপরে দেখা হলো তো আমার তো কোনো খারাপ কোম্পানিতে দেখে না, ফুটি একটি নাম করা কোম্পানি, সেই কোম্পানি ব্র্যান্ড দেখি কী করে কি কোম্পানি এগুলো যত ছোটো ছোটো বাচ্চা খাচ্ছে, সেইগুলো একটু কোম্পানিকে ধ্যান দেওয়া দরকার। তাতে মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে, এগুলো খালি প্যাকেটিং জিনিসগুলো। যেভাবে পানীয় জিনিসে এই আপনারা পোকা বলছেন, তো সাধারণ মানুষকে কি বলতে চাইছেন? সাধারণ মানুষকে যে ডেট দেখি তো আমার নিচে সাধারণ মানুষ কোম্পানিকে বলছি ডেট আছে ওটাতে? ডেট আছে 12 পর্যন্ত। হ্যাঁ, কোম্পানি সতর্কভাবে বানাই দেখা ম্যানুফ্যাকচারিং ডেট সব কিছু দেখি দেয়, জনগণ নেবে, তাছাড়া কী করছে। আপনার নাম? আমার নাম জয়মান মন্ডল। আমার ভাগ্নের বিয়ে ছিল, তো 100 পিস ফুটি আনা হয়েছে। সেই ফুটিগুলোর মধ্যে কিছু বেঁচে গেছিলো, সেগুলো আমরা বাড়িতে সবাই মিলে খাচ্ছিলাম। আমিও খেয়েছি, আরও অনেকে খেয়েছে। একটা মেয়ে, 15 বছরের মেয়ে, ও খাচ্ছিল, তখন ফুটিটা বার হচ্ছে না। তখন ও দেখলো যে বার হচ্ছে না কেন, ফাঁকটা তো কালো মতন একটা কি বার হয়ে আসছে। তখন ওইটা আমরা ছিঁড়ে দেখলাম না, একটা মানে পোকার মতো অনেক বড় কি হচ্ছে। তখন আমরা এখানে নিয়ে এলাম, ফুটিটা সবাইকে দেখালাম।
সবাই আমাদের মনে হলো যে এটা খুব বিষাক্তক জিনিস, সবাই খেতে বারণও করলাম আর আপনাদের খবর দেওয়া হলো, আর বিশেষ কিছু বলছি না। আপনার নাম? বন্দনা ঘোষ।